হ্যালো, আমি তনুশ্রী চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আজকে শুরু করছি আমি একদম ইভিনিং থেকে। কারণ হলো আমি গেছিলাম মানিকতলা। তো কেন গেছিলাম তোমাদেরকে দেখাবো। আর আমি ছিলাম বাসে বসা, যেহেতু জানলার সামনে বসেছিলাম, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল। এত হাওয়া লাগছিল যে আমি চাদর পুরো মাথায় মুখে ঢেকে নিয়েছিলাম। আর বাইরে অনেককেই দেখছিলাম যে তারা সেরমভাবে গায়ে কিছু দেয়নি। তো ভাবছিলাম যে খালি কি আমারই একাই ঠান্ডা লাগছিল, আর তার সঙ্গে প্রচুর পরিমাণে আমার ঘুমও পাচ্ছিল। তো নেমে গেছিলাম বাস থেকে, নিয়ে নিয়েছিলাম বোনদের জন্য মোমো। যাচ্ছিলাম মানিকতলা, তো মোমো নিয়েছিলাম। দেখো এবার গাড়ি রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি, কিছুতেই গাড়ির সিগন্যালটা ছাড়ছেই না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন সিগন্যালটা ছাড়বে। তো গাড়ি রাস্তা পার করার পর আমার অনেক কাজ আছে, গাড়ি রাস্তা পার হয়ে গেছিলাম। এবার যাচ্ছিলাম একটা ওষুধের দোকানে। তো যেহেতু আমরা অনেকটাই দূরে থাকি, তো কিছু মেডিসিন আমাদের ঘরের মধ্যে কিনে রাখতে হয়, যেটা দরকার লাগে। তো সেই জন্যেই সেই মেডিসিনগুলো একটুখানি কিনতে যাচ্ছিলাম। তো মেডিসিন কিনতে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, তোমাদের যদি তো এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু লাইক করে দিও, কমেন্টস করে দিও, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখে না, চলে এসেছিলাম আমার বাড়িতে মানিকতলায়। তো আমার আর চাবিটা দিয়ে খুলতে লাগেনি, যেহেতু আমার বোন ছিল। তো ওদের জন্যই নিয়ে গেছিলাম মোমো। আর আমার বোন যে তিতলি, সে আমাকে আজকে বলেছিল যে দিদি ও বিয়ে বাড়ি আছে, ওর একটা ড্রেস লাগবে। তো নিয়ে এসেছিলাম ড্রেস। আমি একটুখানি পরির সঙ্গে যখনই ফটো তুলছিলাম, এটা আমার কাকার ছোটো মেয়ে, ওর সঙ্গে যখন আমি একটুখানি ভিডিও করছিলাম, ও খালি বলছে তুমি খালি ভিডিও করো কেন, তুমি খালি ভিডিও করো কেন, এত লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো বোনকে ফোন করে বললাম যে বাটি নিয়ে আসি, যেটা স্যুপের জন্য লাগবে। তো দেখে না ও চলে এসছে স্যুপ। ও খুব মোমো খেতে ভালোবাসে, আর তার মধ্যে আমাকে বলছে দিদি তুমি মোমো এনেছো, আমার ঠান্ডা লেগেছে, খুব ভালোই হবে, গরম গরম স্যুপটা খেলে আমার ঠান্ডা ঠিক হয়ে যাবে। তো এদিকে ও পড়াশোনা করছিল। তো ওকে বলছিল তিতলি যে একটা চামচ নিয়ে, চামচটা দিয়ে স্যুপটা দিয়ে খেতে ভালো হবে। তো ও বের করে খাচ্ছিল, তো খেয়ে নিল, দেখো না। এবার আমাকে বলছে দিদি তুমি খাও, দিদি তুমি খাও। আমি খাবো না, এখন রিসেন্টলি দেখেছি আমার মোমো খেলে না প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে। জানি না এটা কার কার হয়, বাট আমার খুব হচ্ছে। তো গ্যাস হয়ে যাওয়ার জন্য, তো তাও আমাকে বারবার ধরে বলছে দিদি মোমো খাও। তো ওর ইসেতে একটুখানি আমি মোমো খেলাম, আর তার সঙ্গে একটু স্যুপও খেলাম। তো ওর বোন যেহেতু চামচটা আনতে দেরি করছিল, আর কাকিকেও পাঠানো হয়েছিল একটা মোমো, তো ও এমনি শুধুই চামচ ছাড়াই খেতে চালু করে দিয়েছে। আর বলছে যেরকম দেখো দিদি কি করে বাসন না বের করে কত সুন্দরভাবে খাওয়া যায়। তা ওর বোনের জন্য রেখেছিল, এখন ওর বোন এসছে চামচ নিয়ে। ও দেখো সাথে স্যুপটা খাচ্ছে, মোমোটা খেয়ে নিয়েছে। চলো, যেই কারণে মানিকতলা যাওয়া তোমাদের সাথে শেয়ার করি। এইটা হলো একটা ড্রেস, ওকে বলবে কোন ড্রেসে বেশি ভালো লাগছে। আর এই একটা ড্রেস, ও দুটো ড্রেস আমার সঙ্গে নিয়েছে, মানে আমার কাছ থেকে নিয়েছে, সরি। তো ওকে কোনটা বেশি ভালো লাগছে তোমরা একটুখানি কিন্তু কমেন্টসে আমাকে বলো। দুটো ড্রেসও পরে পরে দেখছিল কোনটা ভাল লাগছে। তো ও কনফিউজড কোনটা নেবে। তো ফার্স্টটা নেয়নি, সেকেন্ডটা নিয়েছে। দেখে নাও, দুটোই আমি তোমাদের ফটো দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে বলো যে ওকে কোন ড্রেসটাতে সবথেকে বেশি ভালো লাগছে, ঠিক আছে। এবার ও একটুখানি ভালো করে পরে নিল, পরে নিয়ে একটু ঢং ঢং করছিল। করার পর আমারও ওর সঙ্গে কথাবার্তা হয়ে গেল। তো আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে, আমাকে এবার বাড়ি, যেহেতু বাড়ি ফিরতে হবে। চলে এসেছিলাম আমাদের দোকানে। দেখে না, তার পাশেই ছিল সবজির দোকান, ওখান থেকে কিছু সবজি নিলাম। এটা হলো আমাদের দোকান, এটা হচ্ছে আমার কাকা বসেছিল। তা আমি আমাদের জন্য এনেছিলাম মোমো। তো যেটা আমি নিয়ে এসেছিলাম ঘরে, মাইক্রোওভেন করলাম, গরম করলাম, গরম করে দিদিকে দিলাম। দিদি খেতে চেয়েছিল, তো দিদি খাচ্ছিল। দেখে নাও, দিদি মানে কতক্ষণে খাবে, কাজ সেরে এসে বলে আমাকে দে। তা আমার মাম্মা, ও আবার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এসব খেতে চায় না খুব একটা। তো ও খেলো। তা মাকে ইয়ার্কি মারছিলাম যে দেখো তুমি বসে আছো খাওয়ার জন্য। দেখো মায়ের দিকে ক্যামেরা ঘুরিয়েছি, মাকে বললাম যে তুমি খাবে বললে বসে আছো, বলে আমি এসব খাই না। এবার মারও কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই খাইনি। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে